বাবা, জ্যোৎস্নার আলো চারিদিকে মাখা, রাস্তাঘাট, গাছপালা, ঘরদুয়ার সবইতেই স্নিগ্ধ জ্যোৎস্নার আলো মাখা। হঠাৎ এই সুন্দর নিস্তব্ধ জ্যোৎস্না রাতে এই মেয়েটাকে। কি হলো? উঁকি মেরে কাকে দেখছো? এই দেখো, আমি এসেছি, তোমার কামিনী। আজই সেই দিনের মতো পূর্ণিমার রাত। তুমি এখানে কোথেকে? কেন ভয় পেয়ে গেছো আমাকে দেখে? সেদিনের কথা মনে আছে কি? আমার ভুল হয়ে গেছে। ও মেয়েটা ক্ষমা করে দাও। আমি কোনো ক্ষতি করো না। ও বাবা। কি কষ্টটাই না আমি পেয়েছিলাম, কিন্তু তুমি আর ওই তান্ত্রিক মিলে আমার সাথে কি করেছিলে সেটা মনে আছে তো? দিবাকর, আমি তোমাদের ছাড়বো না। শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। নিশিকান্ত বাবু, নিশিকান্ত বাবু, হ্যাঁ, ও নিশিকান্ত বাবু, কোথায় আপনি? আরে এই তো আমি এখানে। কেন, কি হয়েছে রাখাল? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? নিশিকান্ত বাবু, আমি আবারও একটা খারাপ খবর দিতে এসেছি আপনাকে। খারাপ খবর? তা কি খারাপ খবর? গতকাল পূর্ণিমা রাতে আবারও সেই মেয়ে লোকটি গ্রামের একজন তরতাজা ছেলেকে নিয়ে চলে যায়। তুমি কি করে জানতে পারলে যে ওই মেয়েটাই গ্রামের ছেলেটিকে নিয়ে গেছে? নিশিকান্ত বাবু, এবার জানবার কি আছে? গ্রামের সকলেই এখন জানে যে পূর্ণিমার রাতে ওই মেয়ে লোকটি কোনো না কোনো ছেলেকে ধরে মেরে ফেলে। এই মেয়ে লোকটিকে গ্রামের কেউ কখনো দেখেছিল? হ্যাঁ, অনেকেই নাকি দেখেছে। বিশেষ করে সেটা যদি পূর্ণিমার রাত হয়, নিস্তব্ধ নিঝুম জ্যোৎস্না রাতে। ও বাবা, মেয়ে লোকটি দাঁড়িয়ে থাকে। ওরে বাবা, সে কি চায় আসলে? কেউ কি জানবার চেষ্টা করেছে? কিছু কিছু লোকের মুখে শোনা যায় মেয়ে লোকটি কোনো জোয়ান ছেলে পেলে তার নাকি কাঁচা রক্ত খেয়ে মেরে ফেলে। ওই ছেলেটিকেও কালকে রাতে ওভাবে মেরেছে। আহারে, বেচারা অকালে মারা পড়লো। আর মেয়ে লোকটি কোনো না কোনো মায়ের বুক খালি করছে, নয়তো কোনো শতবার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে। জয় তারা, জয় তারা। এবে, ওনাকে দেখে মনে হচ্ছে উনি একজন বড় তান্ত্রিক। এই শ্মশানে এসেছেন, তার মানে উনি নিশ্চয়ই পুজো পাঠ করতে এসেছেন। জয় তারা, জয় তারা। বাহ, শ্মশানটা তো বেশ নিঝুম শান্ত। আমার সাধনার জন্য বেশ ভালো স্থান। মাগো মা, সব তোর ইচ্ছে। একবার এই তান্ত্রিকের কাছে যাই, ওনার সাথে কথা বলে আসি। এবার প্রণাম বাবা। মা তোমার মঙ্গল করুক। তুমি কে, কোথায় থাকো, কী কারণে আমার কাছে এসেছো? আমি হরিপদ, এই গ্রামেই থাকি। শ্মশানের ওই পারে কাঠ কাটবার সময় আপনাকে দেখতে পাই, তাই আপনার সাথে দুটো কথা বলতে এলাম। বেশ, এবার না হয় তুমি এসো, আমি শ্মশানটা ঘুরে দেখি। বলছি বাবা, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? হ্যাঁ, জিজ্ঞেস করো। বাবা, আপনি কি এখানে পুজো পাঠ করতে এসেছেন? হ্যাঁ, ঠিক তেমনই। তাহলে কি আপনি এখানেই থেকে আপনার পুজো পাঠ করবেন? হ্যাঁ, এর থেকে ভালো জায়গা আর কোথাও হতে পারে না। বলছিলাম কি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার বাড়িতে থেকে আপনি আপনার পুজো পাঠ করতে পারেন। ধন্যবাদ হরিপদ, আমাকে তোমার বাড়িতে যেতে বলবার জন্য, কিন্তু আমি তোমার এই প্রস্তাব রাখতে পারবো না। বাবা, আমি গরিব হতে পারি, কিন্তু কথা দিচ্ছি আপনার কোনো অসুবিধে হবে না। হরিপদ দেখো, গরিব ধনী বলে কোনো কথা নেই। আমি এসেছি সাধনা করতে, আর এই মহা শ্মশানই আমার সাধনা সম্ভব। গৃহীতে নয়, তাই আমি এখানেই থাকবো। ওই যে এলো আরেকজন। সারা গ্রাম চষে ওনার এখন সময় হলো বাড়ি ফেরার। বলি, সংসারের কাজকর্ম না করে শুধু দেওয়ানিগিরি করলেই চলবে?
নিকিতা, তুমি ফালতু কথা বলো না আমার সাথে, এমনিতে আমার মন মেজাজ খারাপ। ওরে বাবা, রাজকুমারের কথা শোনো, আর নাকি মন মেজাজ খারাপ। তাহলে কেন খারাপ জানতে পারি কি? দেখো নিকিতা, তুমি এভাবে আমাকে খোঁটা দিয়ে কথা বলবে না, বুঝেছো? আমি সব বুঝতে পারি। তাহলে কি এরপর মুখে ফুল চন্দন দিয়ে কথা বলতে হবে তোমার সাথে? অবান্তর কথা বলো না নিকিতা, এভাবে কথা বাড়িয়ে কেন অশান্তি করছো? আমি অশান্তি করছি? ঘরের একটা কাজও না করে সারা রাজ্য ঘুরে এসে এখন মেজাজ দেখাচ্ছ আর বলছো আমি অশান্তি করছি? নিকিতা, এই জন্য আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি আমার মনের ভেতরে ভয়ের জ্বালায় শান্তি পাচ্ছি না, তার উপর তোমার খোঁচা মারা কথা। আহারে, তার মানে মনে ভয় ঢুকেছে। শুনি দেখি একবার, কিসের ভয় এত কাতর হচ্ছ? দিন কয়েক পর পূর্ণিমা, আর এই পূর্ণিমার রাত এলেই গ্রামের প্রতিটি যুবক ছেলেদের মনে ভয় জাগে। আর ওই মেয়ে লোকটা কোনো না কোনো ছেলেকে মেরে ফেলবে, এরপর এক এক করে সকলকেই মরতে হবে। নিকিতা, আমার কথাকে আজগুবি বলছো? পুরো গ্রামের লোক তাহলে আজগুবি? সত্যি তোমার সাথে কথা বলাটাই বেকার। মাসিমা, ও মাসিমা, আপনি কি গভীর ঘুম ঘুমাচ্ছেন? কিন্তু দেখুন, আমি জেগে আছি। মাসিমা, উঠুন না, উঠুন। দেখুন, আমি এসেছি, কামিনী, আপনার সাথে দেখা করতে। সারাদিন ছোটাছুটি, দুষ্টুমি থেকে নেই ছুটি। কত শত অবতার ও মাগো, ভূত ভূত! না না না, ও যাও যাও যাও, তুমি চলে যাও। ওরে বাবা রে! মাসিমা, এদিকে আসুন না, আমরা দুজনে জেগে সারা রাত গল্প করব। দেখুন, রাতটা কি নিঝুম। আসুন, আসুন আমার কাছে। না না, যাও যাও, তুমি যাও। নিশিকান্ত, নিশিকান্ত, আমাকে বাঁচাও। আমি আবারও আসবো মাসিমা, আপনার সাথে গল্প করতে। আজ আসি তাহলে। মা, মা, কি হয়েছে? এত রাতে তুমি চিৎকার করছো কেন? কোনো ভয়ানক স্বপ্ন দেখেছো নাকি? না না নিশিকান্ত, আমি স্বপন টপন দেখিনি। আমি আসলে ভূত দেখেছি, এই জানলা দিয়ে এসেছে। ও মা গো, নিশিকান্ত, আমার বড় ভয় করছে। মা, কি বলছো? ভূত দেখেছো তুমি? কি অবাক কাণ্ড! গেল কোথায় সেই ভূত? ভূতটি কি মেয়ে না ছেলে? হ্যাঁ রে নিশিকান্ত, আর ওই কামিনীর ভূত আমাকে বলে কি, মাসিমা উঠুন, আমার সাথে গল্প করুন। দেখ তো বাবা, ও কি সব বলে গেল। যেই তোকে ডাকলাম অমনি জানলা দিয়ে চলে গেল। বলে গেল ও নাকি আবারও আসবে আমার সাথে গল্প করতে। না না, তুমি ভয় পেও না মা, এই তো আমি আছি তোমার সাথে। এই জানালাটা বন্ধ করে দেবো মা, এখান থেকে মানে আমি তোমার সাথেই থাকবো। আর ভেবো না সব নিয়ে, এবার শুয়ে পড়ো, আমি আছি এখানে। জয় মা, জয় মা, বাড়ি থেকে বাজে। ও আপনি আপনি এখানে কেন এসেছেন? আমি গ্রামের শ্মশানে এসেছি আমার সাধনার জন্য। ভাবলাম একবার তোমার সাথে দেখা করে যাই। সাধনা করতে এসেছেন? তাহলে সাধনা করুন না, আমার এখানে কি জন্য এসেছেন? দিবাকর, তোমার কথাবার্তা দেখছি অন্যরকম হয়ে গেছে। আমার তোমার এখানে আসাতে তুমি খুশি হওনি বোধ হয়, তাই না? বুঝতেই যখন পারছেন, তাহলে আলকা কথা বলে সময় নষ্ট কেন করছেন? আমি থাকতে আসিনি দিবাকর, আমি এসেছি তোর সাথে দেখা করতে।
তোমাকে দেখে একটা কথা নিশ্চিত আমি যে তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এর স্পষ্ট সংকেত আমি দেখেই বুঝতে পারছি তোমাকে। ও এই কথা, বিগত কিছু বছর আগে আপনি এই কাণ্ড করেছিলেন সেটা আমি ভুলে গেছি ভেবেছেন? আপনার ভণ্ডামি আমি সব বুঝতে পেরেছি। দিবাকর, ভুলে যেও না, বিগত কিছু বছর আগে আমার যে কাণ্ডের কথা বলেছো সেটা আসলে তোমারই পরিকল্পনা। এক হাতে তালি বাজে না, সেটা আমরা সকলেই জানি, তাই না? না না, আমার থেকে আর কেউ খারাপ হবে না বলে দিচ্ছি। এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, নাহলে ঘাট থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো, যা। বাবা রে, এই রাতের বেলায় হেঁটে হেঁটে আবার যেতে হচ্ছে। হরিপদ, হরিপদ, কোথায় যাচ্ছিস? আমি কামিনী, চিনতে পেরেছিস? আমার এলাকায় যখন এসেছিস আমি তো তোকেই খাবো। কে বলছেন? আমি? ও ওরে বাবা রে, বাবা বাঁচাও! একবার যখন সামনে পড়েছিস কেন ছাড়বো তোকে বল? না না, আমাকে ছেড়ে দাও, না ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও! জয়তারা অহংকারী, ছাড় বলছি ওকে, নইলে কিন্তু তোকে চিরদিনের মতো বট গাছে বেঁধে দেবো। অহংকারী! না, আমি ছাড়বো না, তুই চলে যা, নইলে তোকেও মেরে ফেলবো। ও ও ছাড়বে, ও কাবিনী, এবার কিন্তু আমি সত্যি ওই গাছে বেঁধে দেবো তোকে। আজ আমি তোদের ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস আজকের প্রতিশোধ আমি খুব শীঘ্রই নেব। বাপরে বাপ!